আসমাত আলী সামনে উপবিষ্ট এডিটিং সমিতির সভাপতি আবু মুসা বেগু, ফজলে হোসেন, এনামুল করিম আমান, এজে রানা, বিপু ভাই সহ উপস্থিত সকল কলাকুশলী, সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাই সবাইকে স্মরণ সভাস্বর জানাচ্ছি। আব্দুল লতিফ বাচ্চু ভাই, তিনি কিন্তু 1942 সালের 9 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। আর সেই 9 জানুয়ারি আমার তথ্য মতে, আর হচ্ছে যে আমি এই জন্যই বলতে চাচ্ছি 9 জানুয়ারিটাই আমার মনে হয় ঠিক আছে, আমার মনে হয়, যদি ভুল না করি। আর এই জন্যই আমি বলছি 9 জানুয়ারির কথাটা, যে উনি আবার সেই 20 জানুয়ারিতে ওই একই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন। আর তিনি যখন চলচ্চিত্রে আসেন সহকারী চিত্রগ্রাহক হিসাবে, তিনি প্রথমে সাধন রায়, বিখ্যাত চিত্র পরিচালক, ওনার সাথে কাজ করেছিলেন। আলোক বিকাশে, আগন্তুক, দর্পচূর্ণ, এই বিখ্যাত চলচ্চিত্রগুলোর সাথে তিনি সহকারী হিসেবে কাজ করেছিলেন। আর তিনি নিজে এককভাবে ছবি পরিচালনা করেছিলেন 1968 সালে রূপকুমারী চলচ্চিত্রের মাধ্যমে। এবং স্বাধীনতার পরে আমাদের এপার বাংলায় যে বিখ্যাত চলচ্চিত্র, সারা জাগানো চলচ্চিত্র, সুপার ডুপার হিট চলচ্চিত্র অবুঝমন, সেইটারও তিনি ক্যামেরাম্যান ছিলেন। পরিচালক হিসেবেও তিনি বলবান, জাদুরবাসী, আগন্তুক, নতুন বউ এবং মিস্টার মাওলা, প্রতারক, এই চলচ্চিত্রগুলোর তিনি পরিচালক ছিলেন, সফল পরিচালক। ওনার সাথে কাজ করেছি। কাজের অভিজ্ঞতা বলতে, কাজ মানে হচ্ছে যে আমরা চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছি, সংগঠন নিয়ে কাজ করেছি। সেই কাজের মধ্যে একটি জিনিসই আমার বারবার মনে পড়ছে আজকে। এনাকে দেখতাম যে যখনই একজন নতুন এমডি, ব্যবস্থাপনা পরিচালক বা নতুন এমডি জয়েন করতেন, মানে সেটা হচ্ছে মিরাকেলি আমার সাথে একটা দেখা হয়ে যেত। মানে ম্যাক্সিমাম সময় যে উনি একটা ফাইল নিয়ে উপর থেকে হয়তোবা এমডি রুমে যাচ্ছেন অথবা এমডি রুম থেকে বের হচ্ছেন, এরকম সময় একটা দেখা হতো ম্যাক্সিমাম সময়, যতগুলো এমডি আসছে ওই সময়গুলোতে। আমি বললাম, বড় ভাই কোথায় গেছিলাম? ওই যে আমার ওইটা। আমি বললাম, কোনটা? বলে যে আমি তো একটা ক্যামেরা ইনস্টিটিউট করতে চাই, নতুন এমডি আসছে, একটু অনেকগুলো কাগজ টাগজ একটু বুঝিয়ে আসলাম, যদি আমাকে একটু জায়গা দিত, কোথাও একটু এফডিসিতে বা কোথাও একটু জায়গা করে দিত, তাহলে আমি একটা ক্যামেরা ইনস্টিটিউট করতাম। এটা কিন্তু তার প্রত্যেকটা, যতবার নতুন এমডি এসছে ততগুলো এমডির কাছে তিনি এই দাবিটা করতেন। এবং আমি আনফর্চুনেটলি বললাম যে আমার সাথে দেখা হয়ে যেত, আমি জিজ্ঞেস করতাম খুব আগ্রহ নিয়ে। আমার কাছে মনেই হইতো যে যখন তার একটা কাগজের দেখতাম হাতে পাই, তখনই আমি মনে করতাম যে উনি বোধহয় এই ক্যামেরা ইনস্টিটিউটের কথাই উনি বলতে গেছেন নতুন এমডির কাছে। খুব চেষ্টা ছিল যে তিনি একটি ক্যামেরা ইনস্টিটিউট করবেন, ক্যামেরার উপরে প্রশিক্ষণ করবেন তার, এবং তাদের যে আমাদের চিত্রগ্রাহক ভাইরা যারা ছিলেন প্রত্যেকে সন্তান বলে রাখতেন তিনি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম আমাকে ফোন দিতেন, দিয়ে বলতেন যে আমার ছেলেরা আছে, আমাদের ছেলেদের জন্য এই করতে হবে, আমাদের ছেলেদের এই সমস্যা, ওইটা সমস্যা, তুই ছোট ভাই একটু আসিস, দেখিস। আমাকে তুই কি করে বলতেন, খুব স্নেহ করতেন।
সবসময়। এবং তার একটি বিষয় ছিল যে সে যখন আমেরিকায় যেতেন, করোনার মাঝে সবচেয়ে বেশি কথা বলেছেন। আমেরিকায় তিনি ছিলেন করোনার মাঝে এবং মাঝে মাঝেই ফোন করে খবর নিতেন। যাই হোক, সেগুলো স্মৃতির কথা। উনি ওনার সাথে এবং খুব দক্ষ সংগঠক ছিলেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং উনি যদি